আসসালামু আলাইকুম। এখানে আমাদের একজন মেম্বারের কোয়েরি ছিল যে সে একটা প্রোফাইল খুলছে। এখন কেউ কেউ নাকি বলতেছে যে তার নিজের নামে ইউজার নেম না দিয়ে সে যদি সার্ভিস রিলেটেড একটা ইউজার নেম দেয় তাহলে ওটাতে ওর এসইওতে অনেক হেল্প হবে, প্রোফাইল র্যাঙ্ক করবে। আচ্ছা, তো এইখানে আমি কি অ্যান্সার দিচ্ছি একটু দেখেন। সেটা হলো আমি বলছি নো প্রবলেম, যে কোনো ইউজার নেম রাখা যায়। যেহেতু গিগ দেন নাই এখনও, আপনি চাইলে নিজেই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ডিসেবল করে নিজেই ডিঅ্যাক্টিভ করা যায় সেটিংস থেকে, নিউ আরেকটা খুলতে পারেন যে কোনো ইউজার নেমে। কিন্তু আমি যেটা সাজেস্ট করলাম, নিজের নামে ক্রিয়েট করলে নিজের ছবি দিলে ক্লায়েন্ট একটু কমফোর্ট পায়। ক্লায়েন্ট দেখে যে এটা আসলেই একটা মানুষ। ক্লায়েন্ট বুঝতে পারে যে আচ্ছা আমি একটা মানুষের সাথেই ডিল করতেছি, আমি একটা পার্সনের সাথেই ডিল করতেছি, অ্যানোনিমাস কারোর সাথে ডিল করতেছি না। ধরেন কেউ আপনাকে মেসেজ দিল ফেসবুকে, তার প্রোফাইল পিকচার নেই, প্রোফাইল লকড, আপনি কতটুকু ভরসা পাবেন বা কতটুকু কমফোর্ট ফিল করবেন? আরেকজন আপনাকে মেসেজ দিল, যার প্রোফাইল পিকচার আছে, প্রোফাইলের অ্যাবাউট ডিটেলস আপনি দেখতে পারতেছেন, তার নাম দেখতে পারতেছেন, তাই না? মানুষটা কীরকম দেখতে পারতেছেন, তাহলে কিন্তু আপনি কমফোর্ট ফিল করবেন। তো এই সাইকোলজিটাই এখানে আসলে অ্যাপ্লাই হচ্ছে। অ্যান্ড প্রোফাইল পিকচার কীভাবে দিবেন ওই ব্যাপারে আমার ফুল একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, ওইটা দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন আসি ওনার যে মেইন কনসার্নটা, যে আচ্ছা সার্ভিস রিলেটেড এসইও, ওই থটটা কোনখান থেকে আসলো ওইটা আমরা একটু দেখে আসি। তো আমি নতুন একটা ইনকগনিটো উইন্ডো ওপেন করতেছি, বেয়ার উইথ মি। ফাইবারে যাচ্ছি, ফাইবারে যাওয়ার পর হ্যাঁ, এখানে আমি আসলাম ফাইবারে। ফাইবারে আসার পর সাপোজ আমি যে কোনো একটা সার্ভিস লিখে সার্চ দিই। সাপোজ আমি লিখলাম এসইও, এসইও এক্সপার্ট। হ্যাঁ, আমি যখন একটা ক্লায়েন্ট হিসেবে এসইও এক্সপার্ট লিখে সার্চ দিলাম, সাপোজ এখানে যে কোনো একটা আমি সিলেক্ট করে সার্চ দিলাম। আচ্ছা, এইখানে ক্লায়েন্ট যখন আবার সার্চ দিতে যাবে এসইও এক্সপার্ট, সাপোজ আমি খুঁজতেছি হলো লোকাল এসইও এক্সপার্ট। হ্যাঁ, লোকাল এসইও এক্সপার্ট। এখানে দেখেন সার্চ ইউজার নেমস কন্টেইনিং লোকাল এসইও এক্সপার্ট। আচ্ছা, এখন এদের ইউজার নেমে এক্সপার্ট ওয়ার্ডটা আছে, এসইও ওয়ার্ডটা থাকতে পারে, লোকাল এসইও ওয়ার্ডটা থাকতে পারে, বা লোকাল ওয়ার্ডটা থাকতে পারে। দেখেন সবার ইউজার নেমে এক্সপার্ট আছে। কন্ট্রোল এফ দিয়ে যদি আমি এক্সপার্ট লিখি, দেখবেন সবার নামে এক্সপার্ট আছে। হ্যাঁ, লোকাল এসইও এক্সপার্ট। তো আমি শুধু লোকাল এসইও যদি লিখি, দেখেন সবগুলা সার্চেই এখানে লাস্ট একটা দেখাচ্ছে, সার্চ ইউজার নেম কন্টেইনিং লোকাল এসইও দিলাম। এখন এই যে লোকাল এসইও রিলেটেড যত সেলার আছে সবাইকে দেখাচ্ছে, কিন্তু এখানেও কিন্তু কম্পিটিশন অনেক। সাপোজ আপনি আপনার নামটা দিলেন লোকাল এসইও, সাপোজ আপনার লোকাল এসইও দেওয়ার পর আপনার প্রোফাইলটা আছে হলো 8 নম্বর পেজে, তাহলে তো লাভ নেই। এইখানে তো আপনি এসইও অপটিমাইজ করতে পারতেছেন না, তাই না? তো আপনি চাইলে দিতে পারেন। কখন দিবেন? ধরেন আমি একটা সার্চ দিলাম জিএমবি অপটিমাই, জিএমবি এক্সপার্ট, গুগল মাই বিজনেস এক্সপার্ট। এখানে আমি সার্চ দিয়ে ইউজার নেমগুলো দেখবো, আমি প্রোফাইল খোলার আগে দেখতেছি, ঠিক আছে? ইউজার নেমগুলো দেখে দেখবো যে আর কয়টা প্রোফাইল আছে, অনেক প্রোফাইল আছে। হ্যাঁ, তো আমি এক্সপার্ট ওয়ার্ডটা দিলেই এগুলো এসে পড়তেছে, এক্সপার্টটা আমি দিব না। অপটিমাইজ, অপটিমাইজ, হ্যাঁ, জিএমবি অপটিমাইজ। অ্যান্ড আমি এখানে আইসা আরও সার্চ দিলাম ইউজার নেম কন্টেইনিং জিএমবি অপটিমাইজ। দেখি অপটিমাইজ প্রো 2 পেজ। এখন আমি চাইলে দিতে পারি জিএমবি অপটিমাইজ বা শুধু অপটিমাইজ। হ্যাঁ, শুধু অপটিমাইজ দিলেও আসতেছে, বা জিএমবি দিতে পারি। হ্যাঁ, জিএমবি লোকাল দিতে পারি, দেন ইউজার নেম কন্টেইনিং জিএমবি লোকাল। এখানে তাহলে 1 পেজ হওয়ার কথা না, এখানেও অনেক পেজ, কারণ লোকাল সাইটেশনসও আছে, লোকাল এক্সপার্টাইজ। হ্যাঁ, যে লোকাল সাইটেশন, উনি কিন্তু প্রোফাইলটা খুলছে ওই কিওয়ার্ড দিয়ে, এই যে লোকাল সাইটেশন। হ্যাঁ, তো আমি যদি একদম স্পেসিফিক একটাই সার্ভিস দেই, আমি যদি একটা সার্ভিসের এক্সপার্টই হই, আমি চাইলে দিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে দেওয়ার আগে আমার দেখতে হবে ওই জিনিসটা লিখে ইউজার নেমে সার্চ দিলে কয় পেজ দেখায়।
4-5 পেজ হলে আমার দেওয়ার দরকার নাই। যদি 1 পেজ বা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 2 পেজ দেখায় তাহলে আমি চাইলে দিতে পারি। হ্যাঁ, এই যে জিএমবি জিনিয়াস বাংলাদেশি, উনি কিন্তু এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে। তো আপনি চাইলে 2টা স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, কিন্তু অবভিয়াসলি একটা ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, একটা ক্লায়েন্ট অবভিয়াসলি চাবে সে যার সাথে ডিল করতেছে ও যেন অ্যাকচুয়াল রিয়েল একটা পার্সন হয়। যেমন যে এখানে দেখতে পাচ্ছেন নাইজেরিয়ার একটা সেলার, স্ক্রিনশট দিয়ে রাখছে প্রোফাইল পিকচারে, হ্যাঁ, নামও দিয়ে রাখছে জিএমবি স্পেশালিস্ট। ওকে কিন্তু কোনো একটা ক্লায়েন্ট ভরসা করবে না, তাই না? যেখানে আমি হয়তো দিলাম জিএমবি এক্সপার্ট কিন্তু প্রোফাইল পিকচার নিচেরটা দিলাম, তাহলে ক্লায়েন্ট ভরসা পাবে। এই যে জিএমবি স্পেশাল হাঙ্গারি, ও কিন্তু অর্ডার পাচ্ছে, ভালো অর্ডার পাচ্ছে। তো এইসব ক্ষেত্রে আপনি 2টা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন, আপনার যেটা ফ্রুটফুল মনে হয়। কারণ আমার মনে হয় না অ্যাজ এ বাংলাদেশি একটা স্পেসিফিক সার্ভিস আপনি দিবেন যখন আপনি শুরু করতেছেন। আপনি হয়তো 1 বছর পর গিয়ে জিএমবি বাদ দিয়ে অন্য কোনো সার্ভিস দিতেছেন, কিন্তু আপনার প্রোফাইলের নাম জিএমবি রয়ে গেল, তাই না? এটা একটু কেমন হয়ে যায়। কিন্তু তাহলে আপনি জেনারিক ক্যাটাগরিগুলো দিতে পারেন, কিন্তু জেনারিক ক্যাটাগরিগুলোতে খুবই কম চান্স আছে যে কারো ওইটাতে প্রোফাইল থাকবে না বা 1 পেজ প্রোফাইল থাকবে, তাই না? এরকম হয় না ইউজুয়ালি। ধরেন আমি সার্চ দিলাম হলো কি সার্চ দিতে পারি, সাপোজ ফিগমা এক্সপার্ট, ফিগমা টেমপ্লেট, হ্যাঁ, ফিগমা টেমপ্লেট, ইউজার নেম কন্টেনিং ফিগমা টেমপ্লেট। দেখেন এখানে 1 পেজ আছে। তা আমি এখন চাইলে ফিগমা রিলেটেড ইউজার নেম দিতে পারি যেন ক্লায়েন্ট এসে আমাকে ইজিলি ফাইন্ড করতে পারে। হ্যাঁ, এই যে ফিগমা প্রো, ফিগমা লেখাটা যার যার আগে আগে আছে ও সবার আগে এসে পড়ছে, দেন টেমপ্লেট লেখাটা যার যার আছে ওরা আসছে। হ্যাঁ, আর আপনি যদি টেমপ্লেট টাইপের সার্ভিস দেন, যেমন ধরেন এখানে দিলাম এলিমেন্টর, জাস্ট এলিমেন্টর দিয়ে সার্চ দিই, দেওয়ার পর এখান থেকে যদি আমি দেখি কন্টেইনিং এলিমেন্টর, ইউজার নেম কন্টেইনিং এলিমেন্টর, তাহলে এই যে এলিমেন্টর একটা প্রোফাইল, দিস ইজ গুড, তাই না? এলিমেন্টর হলো একটা সার্ভিস অ্যান্ড ওটার মধ্যে একটা প্রোফাইল আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। দেখেন এখানে অনেকজন বাংলাদেশি আছে। আমি যদি কন্ট্রোল অ্যাপ দিয়ে বাংলাদেশ লিখি, দেখতে পারতেছেন প্রায় 10 জন বাংলাদেশি আছে অলরেডি, এলিমেন্টর এক্সপার্ট, এলিমেন্টর গুরু। হ্যাঁ, তাইলে আপনি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনার ইউজার নেমেও থাকলো অ্যান্ড আপনার 1 পেজ থাকলো মানুষজন। হ্যাঁ, তো 2টা স্ট্র্যাটেজি আপনি চাইলে যে কোনোটা অ্যাপ্লাই করতে পারেন ইনিশিয়ালি। আপনি যদি চান সার্ভিস রিলেটেড রাখতে তাহলে ওই ব্রড ক্যাটাগরিটা রাখবেন। এখন উনি এলিমেন্টরের মধ্যে ল্যান্ডিং পেজ দিতে পারতেছে, ওয়েবসাইট দিতে পারতেছে, এলিমেন্টরের বাগ ফিক্সিং সার্ভিস দিতে পারতেছে, এলিমেন্টর ফর্ম এডিটের সার্ভিস দিতে পারতেছে, এলিমেন্টর টেমপ্লেটের ওয়েবসাইট সার্ভিস দিতে পারতেছে, এলিমেন্টরের যেই কোনো ইন্ডাস্ট্রির ওয়েবসাইটের সার্ভিস উনি দিতে পারতেছে ওয়ার্ডপ্রেসের মধ্যে। তো দিস ইজ কোয়াইট গুড। অ্যান্ড হ্যাঁ, এই 2টা স্ট্র্যাটেজির মধ্যে আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড ছোট্ট একটা টিপস ছিল, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক দিস উইল বি ইউজফুল টু ইউ। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।